আয়ুষ এবং কুসুমের জুটিটা রাজ্যটক শোনা মাত্রই এবার চরম এক ধাক্কা লাগলো ইন্দ্রাণী গাঙ্গুলির। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আশ্রমে গুরুজির কাছে যাওয়া মাত্রই গুরুজি যখন কিনা আয়ুষ এবং কুসুমের পুষ্টিটা মিলিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার ঘরের মধ্যেই তো তোমার ঘরে লক্ষ্মী লুকিয়ে আছে এবং তোমাদের গাঙ্গুলি পরিবারের রক্ষা কবচ, তার পাশাপাশি তোমার ছেলেরও রক্ষা কবচ, যে কিনা সমস্ত ধরনের বিপদ আপদ থেকে তোমার ছেলেকে রক্ষা করে এসেছে এতদিন ধরে। আজও সেই ব্যক্তি রীতিমতো তোমার ছেলের জীবনসঙ্গী হতে চলেছে বলে অন্তত আমি মনে করি। কারণ ওদের গোষ্ঠী মিলে আমি এতটুকুই দেখলাম যে ওরা রীতিমতো একে অপরের জন্য রাজ্যটক এবং ওরা একে অপরের পরিপূরক। এবং সেটা তুমি মানো বা না মানো, আমি তোমাকে আগেও বলেছি যে আয়ুষের যে জীবনসঙ্গিনী হবে সে কোনো রকম কোনো বড় ঘরের হবে না, বরঞ্চ সে অতীব সাধারণ একটা ঘরের মেয়ে হবে, যে কিনা সম্পূর্ণরূপে গুণের দিক থেকে লক্ষ্মী হবে এবং তার পাশাপাশি ও সমস্ত লোকেদের মন জয় করে নিয়ে সমস্ত লোকেদের মনের মতন হয়ে উঠবে। এবং আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, হয়তো বা আমার ইশারা কুসুমের দিকেই ছিল এবং কুসুমের সঙ্গে হয়তো বা আয়ুষের জুটিটা বেঁধেছে ঈশ্বর, এতটুকু অন্তত তুমি ভেবে নিতে পারো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, হতাশ হয়ে না, সবসময় যে প্রভাব অর্থ ক্ষমতায় সমস্ত কিছু জীবনে হয় সেটা নয়। আশা করি এতদিনে ঈশ্বর নিশ্চয়ই তোমাকে চোখে আঙুল দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। কারণ আয়ুষের জন্য এতদিন ধরে তুমি যে সম্পর্কে যে সম্বন্ধগুলো এনেছো, কোনো মতেই কিন্তু তুমি সেটাতে আয়ুষের বিয়ে সম্পন্ন করতে পারোনি। তার কারণ বারবার করে কোনো না কোনো একটা ফাড়া এসেছে। এবং মেঘার বেলাও তুমি যে আয়ুষের কুষ্টিটা আমাকে মেলাতে বলেছিলে, মেঘার সঙ্গে কিন্তু কোনো মতে আয়ুষের কুষ্টিটা মেলেনি। তাই আমি তোমাকে বলছি যে তুমি এবার সম্পূর্ণরূপে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় ভেবে দেখো যে আয়ুষের জীবন নিয়ে তুমি ঠিক কী করতে চাও। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশ্বর, এটাই কি ছিল তবে তোমার লীলা খেলা, যে এতদিন ধরে যাকে কিনা হুন্নি হয়ে খোঁজার চেষ্টা করেছি আমি আমার সন্তানের জন্য, সেই মানুষটা আমাদের বাড়িতেই উপস্থিত আছে, আমাদের সমস্ত লোকেদের মাঝেই ঘোরাফেরা করছে, অথচ সেই মানুষটাকে আমি চিনতে পারিনি। কিন্তু তাই বলে এখন শঙ্করও কি এই সম্পর্কটা মেনে নেবে? আর নাই বা আমি মানুষের কাছে এই জিনিসটা তুলে ধরতে পারবো? কারণ সমস্ত লোকেরা তো এটাই ভাববে যে হয়তো বা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে বিনা পারিশ্রমিকে কাজ করানোর জন্য আমি ওকে আমার ঘরের বউ করে তুলতে চলেছি। কারণ ও যে আমাদের বাড়ির কাজের লোক সেটা তো সমস্ত লোকেদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ঈশ্বর, এতে করে আয়ুষের জীবনে কোনো রকম কোনো ধস নেমে আসবে না তো? ওর কোনো বদনামি হবে না তো? ঠিক সেই সময় এক পর্যায়ে গাঙ্গুলি বাড়িতে ফেরা মাত্রই যখন কিনা সমস্ত লোকেরা ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে চিন্তিত হয়ে রাজশেখর যখন বলতে থাকে যে কী ব্যাপার ইন্দ্রাণী, কাউকে কোনো কিছু না জানিয়ে তুমি হুট করে কেন চলে গেলে বলো তো? তুমি কাউকে বলে যেতে পারতে বা আমাদের কাউকে নিয়ে যেতে পারতে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি আসলে আয়ুষের জন্য যোগ্য পাত্রীর সন্ধান পেয়েছি এবং তার আর সম্পর্কে সমস্ত কিছু জানতেই আমি সেখানে গিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আমি আয়ুষের যোগ্য পাত্রীর ছবি এবং সমস্ত কিছু ইনফরমেশনও নিয়ে এসেছি। তোমরা একবার দেখে নাও তো বন্ধুরা। লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।